আমার অ্যানিভার্সারিতে কি কি গোল্ড কালেকশন গিফটে পেলাম সেই ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সবার সাথে চলে এলাম। অনেকদিন ধরেই কমেন্ট বক্সে কমেন্ট পাচ্ছিলাম যে দিদি ভাই তোমার অ্যানিভার্সারিতে কি কি গোল্ড কালেকশন গিফটে পেলা সেগুলো দেখাও। তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই ব্লগটা নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেকেই জানতে চেয়েছিলে যে আমি অ্যানিভার্সারিতে কি কি গোল্ড কালেকশন গিফট পেয়েছি। সো ফাইনালি আজকে তোমাদের সবার সাথে আমার অ্যানিভার্সারির গিফট নিয়ে চলে এসেছি। অনেক কদিন লেট হলো আমি জানি, কারণ কিছুদিন আগেই এখানে ওখানে ঘুরতে যাচ্ছিলাম। মানে অ্যানিভার্সারির পর থেকে তো বাড়িতে ঠিকঠাক থাকাই হচ্ছে না, তো সেই জন্যই আর কি করা হয়নি। তো আজকে হঠাৎ করেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন যে গিফটটা দেখাবো এটা হচ্ছে আমার বাবার বাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে। আমার বাবা আর মা পছন্দ করে দিয়েছে। পছন্দ করে না, ডিজাইনটা আমি নিজেই সিলেক্ট করে দিয়েছি। কিছুদিন আগে দেখেছো যে আমরা জুয়েলারি শপ থেকে আর কি কিনে এনেছি। তো জানি না কেউ গেস করতে পেরেছে কি না। তো যাই হোক চলো দেখাই। ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক, আর আমার কিন্তু খুবই পছন্দের একটা জুয়েলারি বলতে পারো। আর কি অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম কিছু একটা বানাবো। দেখে নাও, এখানে একটা লকেট করা পার্লের আর কি নেকলেস, এটা যাকে বলছে। সবাই তো 3টে লেয়ারের করে, কিন্তু আমার কিন্তু মোট 12টা লেয়ার আছে। তো এইভাবেই বানিয়েছে, একটু ইউনিক। ধরো গলায় পরে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ইউনিক ইউনিক কালেকশানটাই বেশি পছন্দ করি, যেহেতু সবাই তো আর কি পার্লের কালেকশান তো এমনি বানাচ্ছে। পার্লের এখন তো সব কিছুই ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, প্রত্যেকটা জুয়েলারি। তো আমি ভাবলাম একটু ইউনিক কিছু করা যাক। তো ডিজাইনটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। ডিজাইনটা পুরোটাই কিন্তু আমি দিয়েছি। ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছি না সেই জন্য। তো কেমন লাগছে এখনো পড়া হয়নি, একটা গিফটও কিন্তু পড়াই হয়নি, কারণ তারপর থেকে সেরকম আর কোনো অনুষ্ঠানই হয়নি। ঠিকঠাক আছে একদম? কেমন লাগছে এটা তাই জানো তোমরা। ভীষণ পছন্দের। এটা কীরকম কি ওয়েট আমি জানি না, কারণ জুয়েলারি না ওয়েট সম্বন্ধে জ্ঞানটা আমার খুব কম। হ্যাঁ, প্রাইসটা বলে দিতে পারবো। তোমরা চাইলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই সবটাই জানিয়ে দেবো। তো চলো পরের কালেকশানটা দেখাই। পরে যেই কালেকশানটা দেখাবো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আমাকে দিয়েছে অ্যানিভার্সারিতে। তো এই হচ্ছে পলার আংটি, দেখে নাও খুবই সুন্দর ডিজাইনটা। বিয়ের সময় কিন্তু যেগুলো পেয়েছিলাম হাতে অনেকটাই ছোট ছোট, আর একটু ছোট ছোট সাইজের ছিল। এটা কিন্তু একদম ঠিকঠাক, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ প্রত্যেককেই, থ্যাংক ইউ। আগের গিফটগুলো দেখেছো। তো গোল্ড কালেকশন আজকে দেখাচ্ছি। চলো এটা হাতেই থাক, নেক্সট কালেকশন দেখিয়ে দিই। এরপরের যেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আর একটা পলার আংটি, কিন্তু ডিজাইনটা ভীষণ ইউনিক। এইরকম ডিজাইনের আমার এটা ফার্স্ট পলার আংটি। এটা দিয়েছে আমার কাকু। তো খুবই সুন্দর। এটা কিন্তু এখন প্রায় মাঝে মাঝেই পরি। দেখতেই পাচ্ছ ডিজাইনটা। এটা এখন কোথায় পরবো সব। তো কেমন লাগছে তোমরাও জানিও, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তো চলো নেক্সট কালেকশন দেখাই। পরের যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমার মামার বাড়ির তরফ থেকে, মানে আমার 2 মামা মিলে দিয়েছে। এইটাও কিন্তু আমার নিজের চয়েস করা জিনিস আর কি। এটাও মানে আমি ডিজাইন দেখে বানাতে দিয়েছিলাম, তো সেম আর কি বানিয়ে দিয়েছি। চলো, তো প্রথমেই আছে বিলটা সরিয়ে রাখি। আর এই যাচ্ছে এই ডিজাইনটা। যেদিন সোনার দোকানে আর কি গিয়েছিলাম, তোমরা গেস করতে পেরেছো কিনা আমি জানি না। তো এটাই আর কি নিয়ে এসেছি, তার সাথে সাদাটাও। দুটোই কিন্তু আমি আগে থেকে অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক কেমন হয়েছে জানিও। এটা পরে দেখাচ্ছি, আমার এই শাড়িটার সাথে আশা করি ভীষণ ভালো যাবে। পরে দেখাচ্ছি। একবার এখনো পরাই হয়নি, গলায় দিয়ে যে দেখবো সেই যেদিন আর কি নিয়ে আসতে গিয়েছিলাম এটা, সেই দিনই আর কি পরেছিলাম। তারপরে একদিনও পরা হয়নি, সেরকম কোনো অনুষ্ঠানও পড়িনি। সামনে যেহেতু অনেক বিয়ে টিয়ে আছে, সেই জন্য কিন্তু ব্লগটা আরও ভাবলাম তাড়াতাড়ি পোস্ট করি, যাতে তোমরা দেখতে পাও। তো এই হচ্ছে এই হারটা, খুবই সুন্দর, দেখে নাও। আর আমার শাড়িটার সাথেও খুব ভালো যাচ্ছে। একটু জড়িয়ে গেছিলো, তো সেই জন্য ভিডিওটা একটু কাট করতে হয়েছে। তো আমাদের দাদাভাই এসে আবার ঠিকঠাক করে দিল। এইটার ডিজাইনটাও কিন্তু আমি নিজেই পছন্দ করে রেখেছিলাম। তো
যাই হোক, আমি দিয়েছিলাম ডিজাইনটা, মামার বাড়ি থেকে বলেছিল আর কি, জিজ্ঞাসা করেছিল কি নিবি, তো এটাই বলেছিলাম, তো এটাই দিয়েছে। কেমন হয়েছে তোমরাও জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কারণ ব্ল্যাক কালারের অনেক কিছু কেনা হয়, তো সেই জন্যই সেই কথা ভেবে কিন্তু এটা বানানো হয়েছে। তো খুবই সুন্দর, কেমন লাগলো জানিও। আমার প্রত্যেকটা জুয়েলারি খুবই পছন্দ হয়েছে, প্রত্যেকটা। তো চলো পরের কালেকশনটা দেখি। এরপরেই আসছে আমার মেন কালেকশন, যেটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। আশা করি অনেকেই জেনে গেছো, কারণ ভিডিও অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, তারপরেও আজকে ক্লোজভাবে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই হাটটা যেহেতু এই শাড়িটার সাথে ভীষণ যাচ্ছে, সেই জন্য আর খুললাম না। তো চলো এটা দেখাই। অনেকেই হয়তো যখন কিনতে গিয়েছিলাম অনেকদিন আগে আর কি, নিয়ে এসেছিলাম অ্যানিভার্সারি 2-3 মাস আগে, তখন কেউ কিন্তু গেস করতে পারোনি তোমরা, মানে অনেকেই অনেক কিছু গেস করেছিলে, তবে এটা কিন্তু কেউ গেস করতে পেরেছিলে না। তো যাই হোক, আজকে চলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পছন্দের হার। চলো এটা সম্বন্ধে কিছু একটু বলি। চলো এটা বলি। এটা হচ্ছে আমার বিয়ে তখন নেকলেস সবকিছুই কেনা হয়ে গেছিলো। এবারে যেই দোকান থেকে আমরা বাজার করি তখনই কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো সেই কথা পরেও তোমাদের দাদাভাইকে বারবার বলেছিলাম। তো ও কিন্তু পুরোটাই সারপ্রাইজভাবে ভেবে রেখেছিল যে অ্যানিভার্সারিতে এটাই দেবে। কিন্তু যেহেতু এইসব ব্যাপারে না, যদি কিছু হয়, এবারে আমার যেহেতু চেনা পরিচিত দোকান ছিল, তো সেই জন্যই আমাকে আর কি জানাই বাড়ি থেকে যে এটা দেওয়া হবে। তাছাড়া কিন্তু ও ভেবেছিল সারপ্রাইজই দেবে, নাহলে আমাকে বলতো না, একদম সারপ্রাইজ দিত। তো কেমন লাগছে জানিও, এটাও পরে দেখাচ্ছি। এটা আমার খুবই পছন্দের, খুবই খুবই, মানে ডিজাইনটা ভীষণ ইউনিক। এরকম ডিজাইনের আমি এর আগে দেখিনি, কখনোই দেখিনি। চোকার নেকলেস যেটাকে বলছে, এটারও ওয়েট কতটা আছে জানি না। তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করো, আমি দেখে বলবো, বিল দেখে অবশ্যই বলবো। দুটো একসাথে। এবার এটা খুলছি, খুলে দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমার মেন গিফট আর কি, তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে ফার্স্ট অ্যানিভার্সারি গিফট। এটা তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা আমার ভীষণ পছন্দের, তো এটুকুই বলবো। আর আজকের কালেকশানগুলো এই পর্যন্তই, মানে এই কটাই আর কি পেয়েছি। প্রত্যেকটা কালেকশানই, প্রত্যেকটা জুয়েলারি ভীষণ সুন্দর। তো যাই হোক, এটাও কিন্তু আমার পছন্দের। 3টে যে হার পেয়েছি, 3টে হারই আমার পছন্দের। এটা কিন্তু তৈরি করাই ছিল, তো রেডিমেড আর কি কেনা হয়েছে, আর দুটো বানিয়ে নেওয়া হয়েছে। ওই দুটো একদমই মানে ইউনিক, যেহেতু ওগুলো দোকানে মানে এমনি নর্মালি দোকানে খুব একটা থাকে না, বানাতে দিলে তবে। তো যাই হোক, এই কালেকশানগুলো কেমন লাগলো, আর প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ। তো এই হচ্ছে এই কটাই কালেকশান। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার গোল্ড কালেকশানের মধ্যে আরও যদি কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ব্লগে অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে দেখানো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে টাটা।